নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সকাল থেকে উঠে স্টেপ বাই স্টেপ যেভাবে ঘরের কাজগুলো সহজেই করে নিই, সাথে থাকছে পাঞ্জাবের কিছু সুন্দর মুহূর্ত, আর থাকছে সুখী থাকার খুব সহজ উপায়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো তো কদম আমার সাথেও। অন্যান্য সব জায়গায় শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, কিন্তু এখানে সেরকমভাবে শীত অনুভূত হয় না। কারণ এখানে শীতটা খুব যে বেশি পড়ে তেমনটাও নয়, আবার গরমটা যে খুব বেশি লাগে তেমনটাও নয়। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা কিন্তু এই কথাটা জেনেই গেছো এতদিনে। এখন স্কুলটা ছুটি থাকায় কাজগুলোকে নিজের মতো করে গুছিয়ে সুন্দরভাবে বেশ একের পর এক করে নিচ্ছি। এদিকে দেখো আমার ঘরটার কিন্তু পরিষ্কার হয়ে গেল, মানে ঝাড়টা দেওয়া হলো। আর এদিকে দেখলাম যে চাদরটাকে আরও একবার বেশ পরিষ্কার সুন্দর করে পেতে নিই, কারণ বাচ্চারা ওই ঘরটায় ঘুমোচ্ছে আর এই ঘরটা তো ফাঁকাই থাকে। কিন্তু ফাঁকা থাকলেও চাদর বা বিছানাপত্র যদি একটু সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, দেখতে যেমন সুন্দর লাগে সেরকম নিজের মনটাকেও কিন্তু বেশ ভালো লাগে। ঘরটা গোছানো পরিপাটি থাকলে দেখবে নিজের মনেই একটা আনন্দ আর ভালোবাসা অনুভূত হয়। আমার তো এমনটা মনে হয়, আমি জানি না তোমাদের কার কার এমনটা মনে হয়। আর আমার মনে হয় যে ঘরের মধ্যে বিছানাটা যদি বেশ সুন্দরভাবে গোছানো থাকে তাহলে কিন্তু ঘরটা দেখতে আরও বেশি ভালো লাগে। এদিকে কিন্তু বিছানা গুছিয়ে আমি কিন্তু ঘরটারগুলো মুছতেও নিয়েছি। যদিও পুরো ঘরটা মোছা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ যদি সেটা তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ঝাড় দেওয়া আর মোছা দেখতে দেখতেই ভিডিওটা কিন্তু পুরোটাই শেষ হয়ে যাবে। এখন যেহেতু বাচ্চাদের স্কুলটা ছুটি, ওরা একটু বেশি করেই ঘুমোচ্ছে আর কি। ঘুমানোর টাইমটা আমি ওদেরকে একটু বেশিই দিচ্ছি। ওদের ইচ্ছে মতো ওরা কিন্তু এখন একটু ঘুমিয়ে নিচ্ছে, আর আমি এই ফাঁকে কিন্তু ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর স্কুল থাকলে সবার আগে কিন্তু টিফিনটা দিয়েই শুরু হয়, তবে আজকে কিন্তু আমি টিফিনটা দিয়ে শুরু করিনি, কারণ বাচ্চারা যেহেতু এখনো ঘুমোচ্ছে। টিফিনটা দিয়ে শুরু করিনি বলতে আমার কিন্তু রুটিটা করা হয়ে গেছে, তবে রুটিটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ আজকে কিন্তু আমি চালের রুটি বানিয়েছি, চালের আটার রুটি। সেটা কিন্তু করতে একটু বেশিই সময় লেগেছে। আর এই যে ঘরটার পরিষ্কার করে দেখতে চলে এলাম গাছগুলো, বেশ ভালো লাগছিল। সেদিনকে কিন্তু বেশ কিছু গাছের ডাল কেটে গাছ বসিয়েছিলাম, দেখলাম গাছগুলো বেশ সুন্দর হয়েছে। এদিকে বাচ্চারাও কিন্তু উঠে গেছে, তার জন্য ভাবলাম চলো সবজিটা করে নিই, তারপরে ওদেরকে একেবারে খেতে দিয়ে তারপরে আমি আমার বাদবাকি কাজগুলো সারবো। তার জন্য ওরা যতক্ষণে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হবে ততক্ষণে কিন্তু আমার এই সবজিটা আস্তে আস্তে করে হয়ে যাবে। একদম সকালে যখন ওরা ঘুমোচ্ছিল, মানে যখন রুটিটা করছিলাম, আমি কিন্তু রাজমা আর ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি ইচ্ছে করলেই কিন্তু একটু শুয়ে থাকতে পারতাম, কিন্তু কি বলতো, আমি না ঘুম ভেঙে গেলে শুয়ে থাকতে পারি না। আমার মনে বড় যেন অস্বস্তির কাজ করে। তার জন্য ভাবি যত সকাল সকাল উঠে নিজের কাজগুলোকে গুছিয়ে ফেলা যায় ততটাই ভালো। তাই ওরা ঘুমোতে ঘুমোতেই আমার রুটি করা, আমার রাজমা সেদ্ধ করা সবটাই হয়ে গেছিল। আর এই যে গরম গরম করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি পুজোটাও সেরে নিয়েছি। আর এই যে তারপরে কিন্তু আমি আমার খাবারটাও নিয়ে নিচ্ছি। চালের রুটি বেশ ছোট ছোট করে করি, কারণ চালের রুটিগুলো যদি বড় বড় করে করি তাহলে কিন্তু বেলতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, এটা অবশ্যই গোল গোল করে থালার সাহায্যে কেটে নেওয়া যায়, কিন্তু অত বড় করে না বেলে ছোট ছোট করে করলে আমার সুবিধা হয়। এই যে এই ধপধপে সাদা যে রুটিগুলো দেখছো এগুলোই হচ্ছে চালের রুটি। যারা আমার ভিডিও দেখো এতদিনে তারা নিশ্চয়ই বুঝেই গেছো আমার খুবই সিম্পল আর সাদামাটা রান্নাবান্না। একদম সাধারণভাবে একটু আলু ভাজা, একটু বিট ভাজা। বিটটা অবশ্যই গ্রেট করে নিয়েছি, এরকম করে ভাজলে বাচ্চারা খেতে ভালোবাসে।
আজকের বিটটা একদম নুন আর হলুদ দিয়ে ভেজেছি, আর লাস্টে 2টো এলাচ বেটে নিয়েছিলাম সেটাকেই দিয়েছি, কিন্তু খেতে বড় ভালো লাগে। আর এই যে অল্প একটু মশলা দিয়ে আজকে একটু ডিমের কারি করেছি, তবে ডিমগুলো আমি মোটেই ভাজিনি। কারণটা ওই যে বললাম, একদম সাদা মাটা সিম্পল রান্নাবান্না যেমন করতে ভালোবাসি সেরকম খেতে দিতেও ভালোবাসি। হ্যাঁ, মশলাদার খাবার খাওয়া হয় না তেমনটা নয়, যেমন ডিমের কারিটা বেশ ভালোই মশলা দিয়েছি, মানে যেমন মশলা দিই তার থেকে একটু বেশি। তবে এখন মাছ মাংসটা প্রায় খাই না বললেই চলে, ডিমটা তাও মাঝে মাঝে খাই আর কি। আস্তে আস্তে ভাবছি পুরোটাই ছেড়ে দেব, কারণ এমনি নিরামিষ খাবারটাই বেশ ভালো লাগে, আর সেটা শরীরের পক্ষেও ভালো, বড় বেটুর জন্যও বেশ ভালো। এই যে আজকের কিন্তু খাবার দাবার হয়ে গেছে রেডি। আলু ভাজা, বিট ভাজা, স্যালাড, ডিমের কারি আর ডাল, এই ছিল আজকের খাওয়া দাওয়া। চলো দেখে নাও তোমাদের দাদা ওইদিকে কি করছেন। চলো। এই যে এই হলো পাঞ্জাবের স্বর্ণ মন্দির, খুব সুন্দর, কিন্তু মনে শান্তি আনার বা মনকে সুখী রাখার বা সুখী থাকার সুন্দর বেশ বাণী পড়ছিলাম। তোমরা দেখতে থাকো, আমি বাণীগুলো তোমাদের সাথে শেয়ার করি। মনে যদি কষ্ট হয়, অস্থির ভাব মনে হয়, তাহলে নিয়মিত প্রাণায়াম ধ্যান করলে, একটু প্রকৃতির সাথে সময় কাটালে অনেকটা শান্তি পাওয়া যায়। জানি সবটা খুব সহজ নয়, তবুও সব জিনিসটাকে সহজভাবে ভাবাটাই হচ্ছে আসল কাজ, তাহলেই কিন্তু অনেকটা শান্তি থাকা যায়। এদিকে কিন্তু তোমাদের দাদা বাইরেই ছিলেন, ভেতরে ঢুকতে পারেননি। তোমাদের দাদার বন্ধুরা বা স্যাররা ভেতরে ঢুকেছিলেন, সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে পাঞ্জাবের বিখ্যাত লস্যি। অনেক সময় আমরা সুখকে ধরে রাখতে চাই, দুঃখ থেকে পালাতে চাই, ছুটে পালিয়ে যেতে চাই অনেক দূরে দুঃখ থেকে, কিন্তু সুখ আর দুঃখ রাত আর দিনের মতো পরিবর্তনশীল। রাতের পর যেমন দিন হয়, সেই রকম দিনের পর যেমন রাত হয়, সেই রকম দুঃখের পর কিন্তু সুখ আসে, সেরকম সুখের পরও কিন্তু দুঃখ আসবে, এটাই স্বাভাবিক। কারণ সুখ দুঃখ দিন রাতের মতো পরিবর্তনশীল। Life first time we are reaching India Pakistan border. তো এইবারে কিন্তু তোমাদের দাদারা চলে গেছেন ইন্ডিয়া পাকিস্তানের যে বর্ডার সেইখানে, তো সেটা দেখতেই ওনারা যাচ্ছেন। চলো সঙ্গে থাকো। প্রতিটি ঘটনায় ঈশ্বরের অস্তিত্ব যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমাদের কখনো কিন্তু মনে হয় না যে এটা কেন আমার সাথে হচ্ছে, বরং মনে হয় যেটা আমার সাথে হচ্ছে বা ঘটছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, কারণ সবই পূর্ব পরিকল্পিত। ঈশ্বর সবই পরিকল্পনা করে রেখেছেন, যা হচ্ছে সেটা আমরা না জানলেও ঈশ্বর কিন্তু সবটাই জানেন। এই জন্য এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এই যে এলো ফেন্সিং, ওইদিকে এই বিল্ডিংটার পেছনটা হচ্ছে ফেন্সিং, ওইদিকটা হচ্ছে পাকিস্তান। এখন তাড়াতাড়ি যেতে হবে যদি সামনের সিট পাওয়া যায়। তো এটা where is others there? They are in front. তো এই হলো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, একদিকে হচ্ছে ইন্ডিয়া, একদিকে হচ্ছে পাকিস্তান। আমরা যে যে ভগবানকে বিশ্বাস করি বা ঈশ্বরে বিশ্বাস করি, প্রত্যেকটাই কিন্তু আমরা যেটা নিজেরা বিশ্বাস করি, ওনার ওপরে যদি বিশ্বাস, ভরসা আর আস্থা রাখতে পারি, আমি মনে করি অনেকটা শান্তিতে থাকতে পারবো, অনেকটা দুঃখ কষ্ট বেদনা আমরা কিন্তু ভুলে যেতে পারবো। কারণ প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা তাকে
অনুভব করতে পারি। যে যেটাই বিশ্বাস করি সেটাতেই আমরা কিন্তু একনিষ্ঠ হয়ে যদি থাকতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটা শান্তি অনুভব করতে পারবো। অবশ্যই আমাদের কিন্তু সকালবেলায় একটুখানি প্রাণায়াম বা একটু ধ্যান যদি করতে পারা যায় তাহলে কিন্তু আরও ভালো। এই যে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে পুরোটাই কিন্তু ঘুরিয়ে দেখানো হয়ে গেল। মানে তোমাদের দাদা কিন্তু যে ভিডিওগুলো করে পাঠিয়েছিলেন তোমরা অনেকেই বলেছো এত দূরে গিয়েও দাদা ভাই কি সুন্দর তোমাকে ভিডিও করে পাঠাচ্ছেন। হ্যাঁ গো বন্ধুরা, ঠিকই বলেছ। তোমাদের দাদা ভাই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে আমাকে কিন্তু হেল্প করে যান। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।